আমরা পড়ছিলাম লেসন 7 টম লসেস এ টুথ, তাই তো? টম একটা দাঁত হারিয়েছে। কীভাবে হারিয়েছে দেখো। তাহলে আমরা এতক্ষণ কি দেখছিলাম যে টম স্কুল যাতে যেতে না হয় তার কাছে মনডেটা হচ্ছে কি একটা যন্ত্রণার দিন। শুধু একদিন না, মনডে মানে হচ্ছে পুরো সপ্তাহের ধীরে ধীরে যন্ত্রণার একটা দিন। মানে মনডে শুরু হলো মানে আবার এক সপ্তাহের জন্য ওর যন্ত্রণা শুরু হলো, তাই তো? তাই তাকে যাতে সেইটা করতে না হয়, স্কুল যেতে না হয়, যদি বাড়িতে থাকা যায়, তার সেই পন্থা খুঁজতে খুঁজতে কী পেলো না তো দাঁতের যন্ত্রণা নাকি না পায়ের যন্ত্রণা নাকি পেটের পরে কি হলো? দাঁত তো পরে আসবে, পায়ের পাতা, তাই তো? এবার ও যন্ত্রণায় এমনভাবে কাতরাতে লাগলো যাতে সিড ওকে ডাকে, ওর ভাই বা কেউ একটা হবে সিড। তার নাম কি সিড। সেই সিডকে ডাকতে লাগলো। সিড এবার আন্টিকে ডাকার জন্য উদ্যত হলো, তাই তো? এবং সেখানে আমরা দেখতে পেলাম যে টম কিভাবে সে অভিনয়টা করে যাচ্ছে। দেখো নেক্সট, ও অভিনয়, লাস্ট অভিনয়টা একবার পড়ে দিই। আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি সিড, তা সেই রকমটা বলে দিও, তাদেরকে বলে দিও। সিড হ্যাড রাশ টু কল হেল্প। সিড ছুটে চলল সাহায্যের জন্য। এ অবধি হয়েছিল তো? বেশ, এবার দেখো, এবার বলছে টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি। টমের যে ধারণা, কল্পনা, সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করছিল, সঠিকভাবে কাজ করছিল। বাই নাও, এখন। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন। এবং তার যন্ত্রণার কাতরানোটা, হিজ গ্রোনস, গ্রোন মানে ভার্ব, যন্ত্রণায় কাতরানো, আর এখানে গ্রোনস হচ্ছে নাউন। তাহলে হিজ গ্রোনস, তাই তো? হিজ গ্রোনস, হিজটা কি ধরনের প্রোনাউন? হিজটা কি ধরনের প্রোনাউন? অ্যাকচুয়ালি হিজটাকে কি প্রোনাউন বলা যায়? হিজের পরে কি আছে? গ্রোনস, নাউন। তাহলে হিজটা কি? গ্রোনসটাকে মডিফাই করছে। 3 নম্বরটাকে কি বলা হয়? কেসের, প্রোনাউনের কেসের 3 নম্বরটাকে কি বলে? একটু আজ কথাগুলো বললাম, মিলছে? পসেসিভ অ্যাডজেক্টিভ, নমিনেটিভ, অবজেক্টিভ। 3 নম্বরটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে শুধু পসেসিভ। আছে অ্যাডজেক্টিভ কথাটা? কেন অ্যাডজেক্টিভ? কারণ এই 3 নম্বর ফর্মটা, প্রোনাউনের এই ফর্মটা সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। মাই পেন, পেনটা কার? পেনটা কার? আমার। তার মানে মাইটা পেনকে মডিফাই করছে না? তাহলে নাউনকে যে মডিফাই করে তাকে কি বলি আমরা? অ্যাডজেক্টিভ। তাহলে এটা প্রোনাউন হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভের কাজ করে, তাই এটা কি বলে? পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং তাছাড়াও এটা অধিকার বোঝায়, তাই পসেসিভ বলছে, শুধু অ্যাডজেক্টিভ বলছে না। কি বলছে? পসেসিভ অ্যাডজেক্টিভ, অধিকার বোঝাচ্ছে বলে। কার পেন? না, তা আমার পেন, অধিকার। তো এখানে দেখো ওই পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার হয়েছে। হিজ গ্রোনস, তার যন্ত্রণায় কাতরানোটা, হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন। সেটা আস্তে আস্তে, গ্যাদার মানে জড়ো হওয়া, কিন্তু সেটা একটা সঠিক টোনে, অর্থাৎ সুর। টোন মানে কি? সুর, মানে যন্ত্রণার সুরটা সঠিক দিকে যেতে লাগলো। বুঝতে পেরেছ? যন্ত্রণায় যে কাতরানোর সুরটা, সেই সুরটা সঠিক হতে লাগলো। মিনহোয়াইল, এর মধ্যেই, সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স। সিড কি করলো? ফ্লিউ, সিঁড়ি দিয়ে। ফ্লিউটা কি থেকে এসছে? ফ্লাই। ফ্লাই মানে কি? তাহলে এখানে উড়লো নাকি? এখানে সিঁড়িতে নেমে গেল, কিন্তু এমনভাবে নেমে গেল যেন পাখি বা কোনো কিছু উড়ে গেলে যেমন হয় না, হ্যাঁ,
এমন গতিতে গেল যেন মনে হচ্ছে ও উড়ে চলে গেল, তাই বলছে ফ্লিউ ডাউন স্টেয়ার্স, নিচের তলায় চলে গেল। অ্যান্ড সেড, এবং বলল, ওহ আন্ট পলি কাম, এসো, টম ইজ ডাইং, মানে টম ইজ ডাইং, টম মরে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। ডাইং কথাটা শুনেই কিন্তু ওর আন্টি অবাক হয়ে গেছে, প্রশ্ন করছে, ডাইং মারা যাচ্ছে? আমরা বলি না কিছু শুনলেই এটা বলি মারা যাচ্ছে, বলিস কি? ইয়েস, ডোন্ট ওয়েট, হ্যাঁ অপেক্ষা করো না, দেরি করো না, কাম কুইক, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, কি বাজে বকছিস, আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স, ঠিক একই রকমভাবে সেও দ্রুত গতিতে ওপরের তলায় উঠে গেল। উইথ সিডকে সঙ্গে নিয়ে, অ্যান্ড ম্যারি, আর এটাকে সঙ্গে কে থাকলো একটা ম্যারিটা কে সেটা পরে বুঝতে পারবো। টমস, ও দেওয়া আছে, টমস কাজিন, টমের কাজিন মানে কি? খুড়তো ভাই বোন, মানে এখানে বোন ম্যারি হবে। হার ফেস, তার মুখখানা, গ্রিউ পেল, এই কথাগুলো শুনে তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। অ্যান্ড হার লিপস ট্রিম্বলড, এবং তার ঠোঁটগুলো কাঁপতে শুরু করে দিয়েছে। হোয়েন সি রিচড দ্য বিসাইড, যখন সে বেডসাইড, হোয়েন সি রিচড দ্য বেডসাইড, যখন সে বেডসাইডে পৌঁছালো, মানে বিছানার পাশে পৌঁছালো, সি গ্যাসপড আউট, সে হাঁপাতে শুরু করলো, মানে এত স্পিডে এসেছে ভয়ে চিন্তায় যে ও হাঁপাতে শুরু করলো। এসে বলছে, টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম তোমার সঙ্গে কী হয়েছে, তোমার কী হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? ও আন্টি আই অ্যাম, মানে কথা বলতে পারছে না, দেখো আই অ্যাম বলে থেমে গেছে, না পুরো বাক্যটা দেওয়া আছে, দেওয়া নেই, তার মানে ও অভিনয় করছে, আই অ্যাম মানে কষ্ট পাচ্ছি, এটা বোঝাচ্ছি। আমরাও করি এরকম, অভিনয় করিস নি বাড়িতে, করিস নি একদিনও, বলিস কি? হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাছা তোমার কি হয়েছে বলো? ওহ আন্টি মাই টো ইজ পেইনিং, আমার পায়ের পাতা যন্ত্রণা করছে। মাই টো ইজ পেইনিং, পেন মানে কি? যন্ত্রণা, এটাকে পেনটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছো? যন্ত্রণা পাওয়া, পেনিং, আমার পায়ের পাতাটা যন্ত্রণায় ক্লিষ্ট। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু দ্য চেয়ার, স্যাঙ্ক মানে কি? স্যাঙ্ক মানে কি? না, শ্যাট মানে বসা, স্যাঙ্ক মানে কি? হ্যাঁ, কি থেকে এসছে? সিঙ্ক মানে কি? ডুবে যাওয়া, ওই ডুবে যাওয়া থেকে এসছে স্যাঙ্ক, সাঙ্ক। তার মানে এটাই বলতে চাইছে যে উনি এতক্ষণ খুব টেনশনে ছিলেন যে আদতেও কী হয়েছে, কিন্তু যখনই বললো যে আমার পায়ের পাতায় যন্ত্রণা, তিনি একটু মানসিক দিক থেকে রিলিফ পেলেন, মুক্তি পেলেন। তাই তিনি কি করলেন? দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু দ্য চেয়ার, সে আরামকে দাঁড়ায় চেয়ারে ডুবে গেল, মানে দুদিকে হাতল থাকে না চেয়ারে থাকে তো, আরাম কেদারা বলতে তাই বোঝায়, চেয়ার তার মাঝে তাপাস করে বসে, মানে আরাম করে বসলো, তাই বলতে চাই স্যাঙ্ক ইনটু দ্য চেয়ার, মানে চেয়ারের মধ্যে সে ডুবে গেল। অ্যাকচুয়ালি বলতে চাইছে এটাই যে তিনি বসলেন। সি লাফড এ লিটল, কিছুটা হাসলেন বসে। দেন ক্রাইড এ লিটল, তারপরে কিছুটা কান্নাও করলেন। দেন সি সেড, আচ্ছা বলো তো এখানে হাসলেনও বলছে আবার ক্রাইড এ লিটল বলছে কেন? হ্যাঁ, প্রথমে রিলিফ পেলেন যে পায়ে যন্ত্রণা, যাক বাবা কঠিন কিছু হয়নি, তাই হাসলেন, তার অভিনয়টা বুঝতে পেরেছেন। তারপর আবার কাঁদলেন, তার কারণ হচ্ছে যে ও অভিনয় করছে, বোঝা গেল? এটার জন্য দেখো, আর পরে বলবে এটা, দেখো বলছে, দেখো দেন সি সেড, তারপরে তিনি বললেন, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, কি শক না তুমি আমাকে দিলে। শক মানে না, শক মানে অ্যাকচুয়ালি আহত হওয়া। তো যাই হোক,
কি শক বা আহত অবস্থায় আমাকে ফেললে, মানসিক আঘাত, কি মানসিক আঘাত তুমি আমাকে দিলে। নাও শাট আপ দ্য ননসেন্স, এখন চুপ করো বোকা কোথাকার, অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এটা থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোন সিজড, যেই বলেছে ব্যাস ও যন্ত্রণায় কাতরানোটা সিজড হয়ে গেছে। সিজ মানে স্টপ, বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিস্ট, পায়ের পাতার যন্ত্রণাও অদৃশ্য হয়ে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ, এবং টম কিছুটা বোকা হয়ে গেল, কারণও ধরা পড়ে গেছে। অ্যান্ড সেড, এবং বলল, আন্ট পলি, হাউ মাই টুথ এক্স, আমার দাঁতের কি যন্ত্রণা হচ্ছে, মানে যাতে এবার বাংলাটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। হাউ মাই টুথ এক্স, এক্স মানে কি, হ্যাঁ, আমার দাঁতের যন্ত্রণা হচ্ছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, পায়ের পাতার থেকে একটু বেশিই হচ্ছে। তখন ইয়োর টুথ, তোমার দাঁত, ইনডিড, সত্যি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, দাঁতে কি হয়েছে তোমার। ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স আউটফুলি, তাদের মধ্যে একখানা নড়ে গেছে, নড়ছে, অ্যান্ড ইট এক্স আউটফুলি, এটা ভয়ানকভাবে যন্ত্রণা করছে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, ও এখানে নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, আবার যন্ত্রণায় কাতরানো শুরু করো না। ওপেন ইয়োর মাউথ, তোমার মুখটা খোলো। ইয়োর টুথ ইজ লুজ, তোমার দাঁতটা নরম মানে নড়ছে। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু এটার জন্য তুমি মারা যাচ্ছ না। তোমার দাঁতটা নড়ছে কিন্তু এটার জন্য তুমি মারা যাচ্ছ না, মানে তুমি মরবে না। মেরি, গেট মি এ সিল্ক থ্রেড, আমার জন্য একটা সিল্কের দড়ি নিয়ে এসো, সুতো নিয়ে এসো। কে বলছে? আন্ট। কাকে বলছে? ম্যারিকে বলছে। টম সেড, তখন এই কথা শুনে টম বলছে, ওহ প্লিজ আন্টি, প্লিজ দয়া করে, ডোন্ট পুল ইট আউট, এটাকে টেনে তুলে দিও না। পুল মানে টানা, এটাকে টেনে তুলে দিও না। পুল মানে টানা, পুল ইট আউট মানে টেনে তোলা। পুল আউট এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, বুঝতে পেরেছ? প্লাক মানে কি? তোলা। পুল আউট মানেও তোলা। ডোন্ট পুল ইট আউট, এটাকে তুলে দিও না। ইট ডাজ নট হার্ট অ্যানিমোর, এটা আর আমাকে কষ্ট দিচ্ছে না। ধরা পড়ে গেছে, বলছে আর এবার দেখছে যে দাঁত তো তুলে ফেলবে আমার, তাই ভয় বলছে ইট ডাজ নট হার্ট অ্যানিমোর, এটা আমাকে আর কষ্ট দিচ্ছে না। প্লিজ আন্টি, দয়া করে আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফর স্কুল, আমি স্কুল না গিয়ে বাড়িতে থাকতে চাই না। স্টে মানে থাকা, তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু স্টে, আমি থাকতে চাই না, হোম বাড়িতে, ফ্রম স্কুল মানে অ্যাওয়ে ফ্রম স্কুল, স্কুল থেকে দূরে বাড়িতে থাকতে আমি চাই না। আসল কথাটা এতক্ষণে তার মুখ থেকে বেরিয়ে গেল, বুঝে গেল। সে যে স্কুল না যাওয়ার জন্য অভিনয় করছিল, পেটের ব্যথা, পায়ের পাতার যন্ত্রণা, এবার দাঁতের যন্ত্রণা, সবটাই হচ্ছে স্কুল না যাওয়ার জন্য, সেটা তার মুখ থেকেই বেরিয়ে গেল। তখন আন্ট বলছে, দেখো, সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল। ও তাহলে তুমি এটা সব কিছু করলে এই কারণেই যে তুমি স্কুল না গিয়ে বাড়িতে থাকতে চাও, অ্যান্ড গো ফিশিং, আর মাছ ধরতে যেতে চাও। টম, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে এতটা ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, আর তুমি আমার হৃদয়টাকে ভাঙার চেষ্টা করছো। ইন এভরি ওয়ে, সব দিক থেকে, উইথ ইয়োর নটিনেস, তোমার দুষ্টুমি দিয়ে। বুঝে গেল? এটার জন্য ক্রাই করেছিল, বুঝে গেল? তুমি তোমার দুষ্টুমি দিয়ে তুমি আমার হৃদয়কে তুমি নষ্ট করে ভেঙে দিচ্ছ, কষ্ট দিচ্ছ। ভেঙে দিচ্ছ মানে হৃদয়কে কি ভাঙা যায়? হ্যাঁ, কষ্ট দিচ্ছ। বাই দিস টাইম, এই সময়ের মধ্যে, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, দাঁতের যন্ত্রপাতি, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে দাঁতের যন্ত্রপাতি, ওয়াজ রেডি, প্রস্তুত হয়ে গেছে।
দাঁতের যন্ত্রপাতি মানে কোনটা? সিল্ক থ্রেড। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, অর্থাৎ সিল্কের সুতোর একটা প্রান্তকে বাঁধলেন, টু টমস টুথ, টাইট করে বাঁধলেন, শক্ত করে বাঁধলেন, টু টমস টুথ, অর্থাৎ টমের দাঁতের সঙ্গে, যে দাঁতটা নড়ছিল সেই দাঁতের সঙ্গে বেঁধে দিল। অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং সুতোর অপর প্রান্তটা কোথায় দিলেন? খাটের বা বিছানার পোস্টে, অর্থাৎ খুঁটিতে। খাটের যে খুঁটি থাকে না চারদিকে চারটে মশারি টাঙানোর জন্য, সেরকম ধরনের, সেই খুঁটিতে বেঁধে দিলেন। সি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যান্সলিং বাই দ্য বেড পোস্ট, এক টান দিলেন তিনি পুলড মানে টানলেন, অ্যান্ড দ্য টুথ, এবং দাঁত হাং ঝুলতে লাগলো, ড্যান্সলিং দুলতে দুলতে, বাই দ্য বেড পোস্ট, অর্থাৎ সেই খুঁটিতে সেই ভাঙা উপড়িয়ে যাওয়া দাঁতটা দুলতে লাগলো, মানে একটানে উঠে গেছে, দুলছে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো, টমের এখন উপরের শাড়িতে একটা গ্যাপ তৈরি হয়েছে, মানে ফাঁক তৈরি হয়ে গেল। দাঁত উঠে গেলে কী হবে? ফাঁক উঠে যাবে না? ফাঁক হয়ে যাবে, ফাঁক হয়ে গেল। অফ টিথ, দাঁতের উপরের শাড়ি তার একটা দাঁত উঠে গিয়ে ফাঁক হয়ে গেল। দিস এনাবলড হিম, এটা তাকে সক্ষম করলো, টু স্মাইল, হাসতে, ইন এ নিউ, একটা নতুন, অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, এবং একটা প্রশংসনীয় ভাবে। তার মানে কি? যে এটা তাকে সক্ষম করলো বলতে একটা নতুন এবং প্রশংসনীয় ভাবে তার হাসিটা দিতে সক্ষম হলো। মানে কি? তার মানে হচ্ছে এখন ও হাসলে আগের হাসির মতন কি লাগবে? আর আগে তো সব দাঁত ছিল উপরের পাটে, এখন তো একটা নাই, তাহলে এটা একটু অন্যরকম হবে না হাসিটা, ফুকলা হাসি বলি আমরা। এবং একটু অ্যাডমায়ারেবল, মানে একটু কী বলবো, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ারেবল প্রশংসনীয়, সবাই একটু প্রশংসা, কিরে তোর দাঁত নাই ফোকলা বলে না, তাই হচ্ছে অ্যানাদার ওয়ে, মানে অন্যভাবে তার হাসিটা প্রেজেন্ট হবে এখন মানুষের সামনে, এটাই বলতে চাইছি। বুঝা গেল?